বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এই মুহূর্তেই নিউ ইয়র্কের আপস্টেট, যেটাকে বলে আলবানির ওয়েদারের কি অবস্থা সেটা আমরা দেখব। দেখেন রাস্তাঘাটে স্নো পড়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে। শুধু দেখেন এই যে গাড়ি যাচ্ছে, এই রাস্তাটাই শুধু পরিষ্কার আছে কি এই রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যাতে এই গাড়ি বা অন্যান্য কিছু রাস্তাতে ভালোভাবে চলাফেরা করতে পারে। বাট যেই স্নোগুলো পড়ছে দেখেন, দুই সাইড দিয়ে যে শাল আছে লবণের মতো, এটাকেই বলে স্নো, বা আপনারা যেটা আমরা বাংলায় যেটা বলি যে তুষারপাত। এগুলো আসলে এখন তো অনেক ঠান্ডা, একদিকে স্নো পড়ছে, একদিকে অনেক ঠান্ডা। এগুলো একদম ইজিতে এগুলো চলে যাবে না। হ্যাঁ, তবে বৃষ্টি হলে অল্প কিছুক্ষণের মধ্যেই এগুলো চলে যেত, বাট বৃষ্টি নেই, এই জন্য এগুলো এত ইজিতে যাবে না। হ্যাঁ, আবার যদি প্রকট রোদ হইতো, ওয়েদার যদি বিশাল গরম হইতো, তাহলে আবার এগুলো চলে যেত, বাট কোনোটাই না। বৃষ্টিও হচ্ছে না, বর্তমানে বৃষ্টি ওয়েদারে দেখাও যাচ্ছে না যে বৃষ্টি হবে, আবার তেমন রোদ হবে না, কারণ উইন্টার ঠান্ডার সময়। আমি গাড়ির স্টিয়ারিং করছি, স্টিয়ারিংটা আবার ধরে রাখতে পারি কিছু স্টিয়ারিংটা ছেড়ে দিয়ে যে সোজা রাস্তা গাড়ি চালাচ্ছি। আর দেখেন এখানে এই যে স্নোর সময়টা কি হয়ে যায়, দেখেন এই স্নো পড়তেছে, আর দেখেন এই যে গাছগুলো, দেখেন একটা গাছে কোনো প্রকার পাতা নেই, দেখেন সব গাছগুলো নেড়া হয়ে গেছে, অর্থাৎ দেখতে মনে হচ্ছে যে সব গাছগুলোই আসলে কথা কি মরে গেছে, বাট এগুলো মরে যায় না। ব্যাপকভাবে ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার মাঝে আবার উপর থেকে এই যে আল্লাহ প্রদত্ত যেটা স্নো পড়ছে, মানে তুষার, এই ডে বাই ডে করতেছে। এই উইকে প্রায় দেখলাম যে 3 দিন স্নো পড়ছে। তো এই স্নো বা আইসগুলো এই পড়ার জন্যই এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। বাট এই যে দেখেন এই গাছগুলো কিন্তু মারা যায়নি, কিন্তু মনে হচ্ছে যে না সব গাছ মারা গেছে, বাট এই গাছগুলো এখনো মরে, বা এই গাছগুলো মরবে না, এইগুলো এভাবেই থাকবে বেশ কিছুদিন, আরো লাইক 2-3 মাস। এরপরে এগুলো আবার জীবন চলে আসবে। ভাবতে অবাক লাগে যে দেখেন আমাদের দেশে হলো এগুলো তো কেটে কুটে একদম মানে মানুষের রান্নাবাড়ির কাজে ব্যবহার হতো, যে গাছ তো পড়ে গেছে কেটে গেল, কিন্তু এখানে না। আর এখানে কোনো গাছপালা পার্সোনাল ভাবে কেউ কাটে না, আর এখানে ওই যে চুলাও নেই যে চুলাতে ওই নিয়ে যায় এরা ওই যে জাল দিয়ে রান্না করবে। এরা সে কথা কি, এরা তো আমাদের মতন নয়, এরা অনেক উন্নত, যার কারণে এদের যে গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলাতে চলে। আর এরা যে রান্না বাড়া করে এরা তো সবসময় বাসায় বাইরে বা রেস্টুরেন্টে এরা খাওয়া দাওয়া করে। যদিও ওই যে বারবিকিউ বা এই সকল কাজে আমরা কিছু এই ধরনের কাঠ, বিশেষ করে কয়লায় ব্যবহার করে এখানে, তারপরেও কিছু সময় এই কাঠগুলো নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন এই কাঠগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, ছোট ছোট করে সুন্দর করে তারা রেখে দিছে। আপনি পাউন্ড ভাও, আপনি কত পাউন্ড নেবেন নিতে পারবেন। তো এইগুলো
সোনোর অবস্থা এখানকার। এই সোনোগুলো যদি বৃষ্টি না হয় তবে এই সোনোগুলো লাইক 2-3 উইক লাগবে হয়তো মেল্ট হতে। সোনো যে যখন পড়ে তখন ওয়েদারটা তেমন একটা ঠান্ডা থাকে না, বাট সোনো যখন শেষ হয়ে যায়, যেমন গতকাল সোনো পড়ছে, গতকাল ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, বাট আজকে দেখেন যে আমি গাড়িতে উঠে হিট দিয়েছি তারপরও ভিতরে থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আর তাহলে যদি আমি এই মুহূর্তে কোন বাইরে যাই তাহলে বাইরের টেম্পারেচারটা কেমন হবে সেটা তো আশা করা যায়, বুঝতেই পারছেন। এই হলো আমেরিকার ওয়েদারের সিস্টেম। এই ভালো, এই ঠান্ডা। এখানে রাস্তাঘাট কত পরিষ্কার, কত সুন্দর করে রাখা হয়েছে যোগাযোগের জন্য। আর এরা ওই যোগাযোগের জন্য এত উন্নত, এদের বাড়িঘর কোথায় আছে না আছে সেটা দেখার বিষয় নাই, এরা পরিকল্পনা মাফিক সব জায়গায় এরা ওই যে এদের রাস্তা আছে, যার কারণে এখানে যোগাযোগটা অনেক ভালো। Parking lot is $3। অনেক সুন্দর পার্কিং লট। এটা একটা মেডিকেল কলেজের একটা পার্কিং লট, অনেক সুন্দর, যদিও এটা ফাঁকা জায়গা, বাট এখানকার পার্কিং লটগুলো অনেক ভালো, মোটামুটি খালি থাকে। এই অঞ্চলটার একটা জিনিস ভালো লাগে, এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, বাট যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন বোঝা সম্ভব নয় যে আপনি কি পাহাড়ের উপর আছেন না পাহাড়ের নিচে না পাহাড়ে উঠতেছেন। একদম সমতল, একদম সমান, মানে বোঝার কোনো ক্ষমতা নেই যে আপনি কোথায় আছেন। এটাই হচ্ছে আলবেনি সিটি। আলবেনি সিটির চেহারা এভাবে পরিবর্তন হবে এটা আমি কখনোই ভাবিনি, কারণ আজ থেকে 2 মাস আগে যখন আমি এই সেম রাস্তা, এইগুলো রাস্তা দিয়ে আমি চলাফেরা করছি, আমার মনে হয়েছিল যে শুধু আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, মনে হচ্ছে যে আমিই আছি। সে রাত নয় দিন নয়, যে কোনো সময় 2-1টা গাড়ি এদিক ওদিক হইতো। আর এখন এই সকল রাস্তা দিয়ে এমন গাড়ি চলতেছে। এখন বর্তমানে যেটা আছে এটা অরিজিনালভাবে এটা কোনো বড় ধরনের রোড নয়, এটা একটা ছোট রোড। আরও সামনের দিকে যাব, দেখেন কীরকম ইজি। আর
এটা মর্নিং টাইম। যদি ইভিনিং টাইম হয় তাহলে বোঝা যায় যে কীভাবে এই রাস্তাগুলো বিজি হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ কিভাবে এখানে ছুটে আসতেছে। আর আমার একটু স্বভাব কি, আমি একটু ট্রাফিক পছন্দ করি না, বেশি ওই যে গ্যাঞ্জাম বা বেশি মানুষ, এই সকল জিনিস আমার একটু ভালো নয়। আমি একটু লাইক করি একটু কমফোর্টেবল এরিয়া, মানুষজন কম থাকবে, তেমন কম বলতে কম নয়, কিন্তু ওই রকম ট্রাফিকে পরে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে বসে থাকতে হবে না, এই সকল জিনিস আমার পছন্দ নয়। এই জন্যই সিটিতে আসা। বাট এখানে এসেও দেখতেছি সেম অবস্থা। এখানে একটা ভালো কি, সেটা হচ্ছে রাস্তাঘাটগুলো অনেক ভালো। আর যে কোনো জায়গায় আপনি শপিং করতে যাবেন বা রেস্টুরেন্টে যাবেন বা যেখানেই আপনার ইচ্ছা, আপনার প্রয়োজন, আপনি যেখানেই যাবেন সেখানে এখানে এই সিটিতে সেখানে পার্কিং লটের ব্যবস্থা করা আছে। আপনি পার্কিং লটে যাবেন, গাড়ি পার্কিং করবেন, আপনার কাজ আপনি সেরে চলে আসবেন। আর সিটিতে আপনার সেটা হয় না। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনাকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা অনায়াসে পার্কিং খুঁজতে হয়। যদি আপনি টাকা দিয়েও গাড়ি রাখতে চান, তারপরেও আপনাকে বলে যে ওই যে টাইমটা স্পেন্ড করতে হয়, টাইম লস হয়ে যায়। আর এইখানে এই জিনিসটা হয় না। এখানে ইজিতে, যেটা সিটিতে বা অন্যান্য বিজি শহরে 1 ঘন্টা সময় লাগে, সেটা এখানে আপনার লাগে 15 মিনিট, অর্থাৎ 45 মিনিট এখানে সেভ। এই দিক থেকে এখানে অনেক ভালো। আর এখানে দেখেন মোটামুটি সব কিছুই অনেকটা সুন্দর এবং দেখেন মানে ফাঁকা, ওইরকম বিজি নেই। আর এখানে দেখেন আর বাসা বাড়িগুলো দেখেন সব আপনার কি ফ্যামিলি বাসা, 1 ফ্যামিলি, 2 ফ্যামিলি, এইরকম বাসা। এখানে বাসা খুব কমই দেখেছি যে বড় বড় বাসা, সেগুলো আছে, সেগুলো বড় বড় অফিসের কাজকর্মের জন্য বিশাল বড় বড় বিল্ডিংগুলো আছে। বাট আপনার ওই যে যেগুলোতে মানুষ বসবাস করে এই সকল বিল্ডিংগুলো ম্যাক্সিমামই এখানে এগুলো ছোট ছোট, এই যে 1 ফ্যামিলি 2 ফ্যামিলি, অর্থাৎ 2 ফ্লোর, অর্থাৎ 2 তলা বিশিষ্ট। তবে কিছু কিছু বিল্ডিং, অল্প কিছু কিছু বিল্ডিং আছে যেগুলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্টের বিল্ডিং। সেই বিল্ডিংগুলো দেখছি খুব কম, 4-5টা বিল্ডিং এই এরিয়াতে আমি দেখেছি। এই জন্য এই জায়গাগুলো দেখেন অনেক ফাঁকা ফাঁকা লাগে। আর যেটাই আমার পছন্দ, রাস্তাগুলোতে যে পাশে গাড়ি দেখতেছি, এই গাড়িগুলো ছিল না। আমি যখন এসেছিলাম আর কয়েক মাস আগে, এই গাড়িগুলো এখানে ছিল না, মানে এত গাড়িই ছিল। বাট দেখেন এই যে সামান্য কয়দিনের ব্যবধানে মানুষ এত আলবানি সিটিতে চলে আসতেছে, যেটা কল্পনার বাইরে। তবে জানি না কি জন্য মানুষ আসতেছে। আমি আইসি এটার 1 নাম্বার যে নিউ ইয়র্ক সিটিতে অনেক সময় কাজ বাজে। এই কাজটা নিউ ইয়র্ক সিটিতে আমি যে কোনো সময় 2.5 আওয়ার ড্রাইভ করে সিটিতে যেতে পারবো। সকালে যদি আমি সিটিতে যাই, সারাদিন সিটিতে যত প্রকার কাজকর্ম আছে সে সকল কাজকর্ম করে আবার দিনে দিনে আমি ব্যাক করতে পারবো এখানে। আর আলবেনি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী। একটা রাজধানী হলে সেখানে কত কি থাকে সেটা আপনারা সবাই আমরা জানি। সো এখানে কাজকর্ম মোটামুটি ইজি দেখতেছি। যারা বর্তমান আছে,
কিছু আছে কিনে এখানে। অফিস আদালত বলেন সেগুলোতে আমেরিকার সব জায়গায়, সব সিটিতে, সব জায়গায় সব কিছু প্রয়োজন আপনি মেটাতে পারবেন। হয়তো বাঙালি কোনো সময় যে বাঙালি গোসারি থাকে না, বাঙালির মানুষজন কম থাকে, এ পাওয়া যায় না, সে পাওয়া যায় না, এগুলো একটু প্রবলেম আমরা থিঙ্ক করি। সেটাও আলমারিতে হয়ে গেছে অলরেডি, বিশাল বড় বড় এখানে গোসারি হয়ে গেছে। আপনি চাল ডাল হইতে যা ইচ্ছা আপনি যেটাই চাচ্ছেন সেটা এখানে পাচ্ছি। আপাতত দেখতেছি না যে এখানে অমুক জিনিসটা দেখতেছি, অমুক জিনিসটা দেখতেছি না, সেটা নয়, সব কিছু পাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর এই যে রাস্তা দিয়ে আমি গাড়িটা বর্তমান ড্রাইভ করতেছি, এটা হচ্ছে এভিনিউটার নাম হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আসলে নামেও এটা সেন্ট্রাল এভিনিউ, এটা কামেও সেন্ট্রাল এভিনিউ। আর এখানে আমি দেখাতে পারছি না যে দুই পাশে দেখেন যত আমেরিকান যত প্রকার কোম্পানি আছে, গাড়ি কোম্পানি, গাড়ির শোরুম, সব কিছু আমার এই দুই সাইড দিয়ে। আপনারা হয়তো কিছু কিছু দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা ঘুরাতে পারতেছি না। তো দেখেন সকল দুই পাশে শুধু দেখবেন শুধু বড় বড় আমেরিকান বিজনেসগুলো দেখেন, শুধু গাড়ি আর গাড়ি, শোরুম, সব কিছু এখানে। এটা কি যে হাতের নাগালে আপনি সব শপিং মল এগুলো সব কিছু আপনি এই যে হাতের নাগালেই পাবেন। এটার জন্য আপনাকে বেশ দূরে কোথাও যেতে হবে না। দেখেন এখানে সব কিছু শপিং মল, বড় বড় শপিং মল, সব কিছু এখানে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।